পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নিরাপদ পানি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে নতুন এই প্রকল্পের কাজ। এটি বাস্তবায়ন হলে কুয়াকাটায় সুপেয় পানির সংকট কমবে, পাশাপাশি উন্নত হবে পর্যটন নগরীর পরিবেশ। পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর ব্যবহার করছে আয়রনযুক্ত লালচে পানি। এসব পানি ব্যবহারের ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। সাগর বেষ্টিত এলাকা বিদায় আমরা ডিপ টিউবওয়েল বা স্যালোর মাধ্যমে ভালো কোনো পানি পাচ্ছি না। শ্যালো টিউবওয়েলের যে পানি, এটা আমরা তুলি 15 থেকে 20 ফিট নিচ থেকে। এই পানিটা প্রচুর দুর্গন্ধ, এ কারণে এটা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই পানিতে লিগনিন, ট্যানিন, আর্সেনিক সহ বিভিন্ন ধরনের ভারী ধাতু থাকে, যেগুলো মূলত কার্সিনোজেনিক এবং মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, এবং এগুলো পান করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই কুয়াকাটা পৌর শহরে নির্মাণ করা হচ্ছে নিরাপদ পানি প্রকল্প। ইতিমধ্যে এ প্রকল্পের 20টি গভীর নলকূপ ও 1 কিলোমিটার ড্রেনেজ এলাকার কাজ শেষ হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, যেখানে আমাদের 4টা উৎপাদক নলকূপ থাকবে এবং আমাদের একটা সমন্বিত বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র হবে, এবং আমাদের পাইপ নেটওয়ার্কের কাজও চলমান, এবং আমাদের ভূমি অধিগ্রহণটা শেষ পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণটা শেষ হওয়ার পরপরই আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম শুরু করব। 2021 সালে নিরাপদ পানির জন্য আরও একটি প্রকল্প নির্মাণ করেছিল পৌর কর্তৃপক্ষ। তবে সে প্রকল্পের এক ফোঁটা পানিও পৌরবাসী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তো এর আগেও একটি প্রকল্প হয়েছে, এই প্রকল্পটিতে কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে। সেই প্রকল্পটা কোথায় সেটা আমরা আজ পর্যন্ত দেখিনি। আগে যে আমরা যে এখানে যে পাইপ বসেছিল, পানির লাইন, সাপ্লাই লাইন করছিল, আসলে তো ওইটা আর কি বাস্তবায়ন হয় নাই। এখন যেটা করতেছে এটা যেন কুয়াকাটা সবাই আমরা পানিটা যেন পাই। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কুয়াকাটার 1000 পরিবার পাবে নিরাপদ পানি। এছাড়া পর্যটকরা পাবে 1000 লিটারের নিরাপদ পানির একটি ওয়াটার ক্যারিয়ার। এছাড়া এই প্রকল্পের জন্য ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে জমি। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ।